নামাজ পড়তেছেন কিনা হিসাব রাখেন। 40টা দিন নিয়ত করেন। ফেনীতে আমি দেখলাম কিছু ভাইদেরকে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার পরে পুরস্কৃত করা হয়েছে। সিলেটেও হয়, হুজুর বলছে 40টা দিন আপনারা নিয়ত করে ফেলেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। ইমাম সাহেবকে আল্লাহু আকবার বলা থেকে নিয়ে রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার আগ পর্যন্ত, উঠে গেলে আপনি মাসবুক হয়ে গেলেন, এর আগ পর্যন্ত তাকবীরে উলায় যদি ইমামকে আপনি পেয়ে যান, মাসবুক না হন, এরকম আমল যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে করতে পারেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয়টা শেষ? জোরে কোন, আরো জোরে। 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আজকের মাহফিল শুনতেছেন পরিষ্কার ভাবে মনে রাখেন, এই মাহফিলে যারা আমরা বসছি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, প্রতিদিন অন্তত আল্লাহর কাছে মাজলুম মুসলমানদের কথা মনে করে কাঁদবেন। সব্বাদারি যখন রাত্রে তাহাজ্জুদের জন্য আপনারা জাগ্রত হন, যদি আপনারা একত্রিত হয়ে সব্বাদারিতে মিলিত হন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। নবীজি বলেন আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এমন চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? ও আমার সিলেটবাসী, পরম মমতা ভালোবাসা নিয়ে বলি, সিলেটের মাটি কখনো খানখান হবে না। এই মাটিতে বিজয়ের রণবীরেরা আবার নতুন করে জেগে উঠবে, ঠিক কিনা বলো? শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার। একেবারে যেহেতু কাছাকাছি বসে মাহফিল করছি, পরিষ্কার আজকের মাহফিলে বলি, মাজার আমাকে কিচ্ছু দিতে পারে না। আওয়াজ এত আসতে হলো, জোরে হিম্মত নিয়ে বলেন পারে না। পারে? মেয়ে আমার চেহারা কি আপনার কাছে একবারে খারাপ মনে হয়? আমি যদি নিজে একটা তরিকার আপনাদেরকে মস্ক দিতাম, আজকে আমার দিকে তাওয়াজ্জু হয়ে বসেন, আমার পাশে যিনি হুজুর আছেন ওনার দিকেও আপনি একটু তাওয়াজ্জু দেন। আমি আমার মাহফিলে একবারও এরকম তাওয়াজ্জু দিতে বলি নাই, তবে আজকের এই মাহফিলে বলি, সিলেটের মাটি আল্লাহর ওলিদের পুণ্যভূমি। এই মাটির ভিতরে হক্কানি রব্বানি যারা ওলি আছে তাদের বিরোধিতা আমরা কোনো কালে করি নাই, করব না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা দেখবেন ইয়া হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, কে জুব তেরা চাল হ্যায়, লাখোं को अम्हा कर दिया। শুধু মাথা নিচের দিকে দিয়ে বসে থাকে, কোরআন হাদিস নাই। আপনি গেছেন চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন ভেনুবিন কঙ্কন কণিকা কল্যাণ সহিত স্তনগুণ পূর্ণবিনী ফণি অনুবিবিন কণিকা আপন লাবণ্যবাণী চিক্কর নিক্কন তিন কফিনিগুণ গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন যে ইসহাক মাদানী হুজুরের কাছে এত গেছি, উনি সূরা ফাতিহা পড়ে ফু দেয়, আর আমার পিসাব কি চাণক্য মাণিক্য বলে ফু দিছে। ফু তো এটাই পাওয়ারফুল হবে, আসলে ফু পাওয়ারফুল হয় নাই, আপনার ঈমান নষ্টের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে বলি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ।
আমি ওয়াজ থামায় দিয়ে আপনাদের তাকবীর শুনি কেন জানেন? এই তাকবীরটা বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা বলে? এক গ্রুপ ষড়যন্ত্র করছে লিল্লাহে তাকবীর বলতে হবে, নারে তাকবীর বলা যাবে না। আমি বলবো হুজুরকে পাশে বসায়া লিল্লাহে তাকবীর হাদিসের কোথাও নাই। খুঁজেন আপনি, সব হাদিস খুঁজে দেখেন, নবীজি তাকবীর দিবেন, তাকবীর। মাশাআল্লাহ, সবাই বলেন তাকবীর। কিতাবুল মাগাজি পড়ে দেখেন, তাকবীর এই স্লোগান নবী দিয়েছেন। নারে তাকবীর এই স্লোগান আমাদের রক্তের স্লোগান, নারে তাকবীর স্লোগান শহীদের তামান্নার স্লোগান। এই স্লোগান আমরা ভুলে যেতে পারি না, পারি না, পারি না। এই জন্য আজকের এই মাহফিলে বলি, আমার সময় তেমন নাই, সময় একেবারে সংক্ষিপ্ত। এই শেষ সময় পরিষ্কার বলি, মুসলমান হচ্ছে লোহার বুট। মুসলমানদেরকে ভয় দেখাবেন না। কোন দাঁত মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত তৈরি হয় নাই, হয় নাই, হয় না। এই মাহফিলের ভিতরে যতজন বসলেন, ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। জোরে কোন কত হাজার? রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। 4 লক্ষ কত? তাহলে আচ্ছা আমাদের চাইতে বেশি কত? 4,04,000। আপনি হিসাব করলে দেখবেন 11 গুণ তারা বেশি। এত বেশি হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ তিনি লিখলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। এক চিঠি পাওয়ার পরে রোমক সম্রাটের পায়ের নিচের মাটিগুলা সরে গেছে। চিনির কাছে সে চিঠি লিখছে, যেমনি হোক একটু সাহায্য আমারে করো, মুসলমানরা না হলে কচু কাটা করে ফেলবে। চীনের সম্রাট উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে। আল্লাহু আকবার। আমরা সেই জাতি। আজ যদি ঘুমন্ত জাতি জাগ্রত হয়, জান্নাতের আশায় জাহান্নামকে হারাম করার জন্য যদি জাগ্রত হন, 8 নম্বরে 7 নম্বরের শেষ অংশ বলি, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই সমস্ত পুলিশ, যেই সমস্ত বাহিনীর লোকেরা আজ আমাদেরকে পাহারা দিচ্ছে, ওনাদেরকে দিয়ে শ্রদ্ধা বলে বলি, এই চোখগুলো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যদি জনগণকে নিরাপত্তা দেয়। আর যদি জনগণকে নিরাপত্তা না দিয়ে আপনি বলেন চাকরির জন্য আমি গুলি চালিয়েছি, কসম আল্লাহর, জনতা যেইভাবে খেপেছে, আল্লাহর আদালতে তোমার মুক্তির কোনো উপায় নাই। এজন্য আমার রেড, আমার প্রশাসন, আমার পুলিশ, আমার সেনাবাহিনী সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলি, কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী মুসলমানের থাকতে পারে। 8 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ। 3 জন সন্তান চলে গেছে, দাফন করে দিয়েছেন, আপনার চোখের সামনে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি যদি সবর করতে পারেন, যিনি জান্নাতের মালিক বানায়া জাহান্নাম হারাম বানায় দিবেন তিনি কে? ফানিআমা আজরুল আমিলিন। অল্প অল্প আমলের দ্বারা, অল্প অল্প আমল, ইমানটারে খাঁটি করবেন, দিনের জন্য একটু সময় দিবেন, নামাজ জমিনে কায়েম করবেন। চুল পাকিয়ে ফেলছেন, দাড়ি পাকিয়ে ফেলছেন ইসলামের জন্য, জুলুম নির্যাতন সহ্য করলেন ইসলামের জন্য। 5 নম্বরে বলেছি, যদি আপনি জোহরের নামাজটা 12 রাকাত পড়তে পারেন। 6 নম্বরে বলছি,
যদি 40 দিন তাকবীর উলার সঙ্গে নামাজ পড়েন। 7 নম্বরে বলছি, যদি আপনি আমি আল্লাহর জন্য কাঁদতে পারি, এই চোখ দিয়ে যদি জনতাকে পাহারা দিতে পারি। আর 8 নম্বরে এসে বলেছি, যদি সন্তানাদি মারা যায়, আল্লাহর জন্য দোষারোপমূলক কোনো শব্দ চয়ন না করে বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। এরকম সবর যারা করবে, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যতগুলো কথা বলেছি, শেষ কথা, যেই তো 40 পর্যন্ত সময় দেওয়া, একেবারে 40 বেজে গেছে, 5টা মিনিট আমি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। প্রিয় ভাইয়েরা আমার, 2025 আমেরিকা থেকে শুরু হয়েছে, আগুন আর আগুন জ্বলছে। আল্লাহ বুঝায়া দিচ্ছেন, আমার মুসলমানদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালাচ্ছ, অচিরেই তোমাদেরকে আগুন দিয়ে জ্বালানো হবে। ঠিক কিনা বলে? এবার শুনে দেখেন, নবীজি বলছেন এমন সময় আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই চলবে, মারামারি চলবে, পদ পদবি নিয়ে ঠেলাঠেলি মারামারি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এগুলা কি সিলেটেও হয়? এরপরে নবীজি বলছেন এমন সময় হবে, তোমরা দেখবা হাত্তা তুরাল আরদু দামান, সারা দুনিয়ায় রক্ত ছড়িয়ে পড়বে। ওয়ায়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মুসলমানদেরকে জুলুম করা হবে, নির্যাতন করা হবে। আজ পৃথিবীর ভিতরে দিক দিগন্তে মুসলমানদেরকে মারা হচ্ছে শুধুমাত্র ইসলামের জন্য। এই বাংলাদেশে বলি, যেই সুযোগ আল্লাহ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান, উজবেকিস্তানের মতো পরিস্থিতি হবে। আলেমরা দাড়ি টুপি নিয়ে চলতে পারবে না, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। এজন্য পরিষ্কার বলি, সময়টারে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা আজকের এই মাহফিলে আমাকে দিয়ে বলিয়েছে, সবগুলো কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি। আগামী দিনে আরো সুন্দর একটা পরিবেশে এই মাঠ একটা মহাসমুদ্রের রূপ নিবে, এমন সুন্দরতম একটা পরিবেশ আল্লাহর কাছে কামনা করে এই জমিনে দিন বিজয়ী হোক, লিআলাই কালিমাতিল্লাহি আল উলিয়া, আল্লাহর দ্বীনের বিজয়ী পতাকা উড়বে, এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন।